আসসালামু আলাইকুম। আমি আপনাদের এখন দেখাবো Panaso অ্যাপের A to Z কীভাবে উইথড্র করতে পারেন, কীভাবে অ্যাডস দেখতে পারেন, কীভাবে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন এবং লগ ইন করতে পারেন এবং অন্যান্য যা কিছু আছে A to Z এই ভিডিওতে থাকবে। সো পুরো ভিডিওটি দেখতে থাকুন। অ্যাপসটি ডাউনলোড করতে প্রথমে প্লে স্টোরে গিয়ে সার্চে লিখুন প্যানাসো। তারপর প্যানাসো লেখার পর আপনি একটু নিচে স্ক্রল করবেন। স্ক্রল করার পর এখানে আমাদের এক্সিট প্যানাসো অ্যাপস পেয়ে যাবেন। সেখানে ক্লিক করে এখানে ইনস্টল করে নেবেন। সো আপনারা চাইলে ডিটেলস দেখতে পারেন, দেন সিম্পলি এখান থেকে ডাউনলোড করে নেবেন, ইনস্টল করে নেবেন। আপনি প্লে স্টোর থেকে আমাদের অ্যাপসটি ডাউনলোড করার পর সিম্পলি অ্যাপসে আসার পর আপনাকে এই ইন্টারফেসে নিয়ে আসবে। আসার পর সিম্পলি আপনার অ্যাকাউন্ট যদি না থাকে তাহলে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন। তারপর এখানে আপনার নাম দিবেন, আপনার নাম্বার দিবেন, তারপর আপনার পাসওয়ার্ড দিবেন, তারপর রেফার কোড দিবেন। এখন আপনার যদি রেফার কোড না থাকে তাহলে 1 2 3 4 এটা ডিফল্ট রেফার কোড, এটি ইউজ করতে পারেন। দেন আপনি অ্যাগ্রিতে এই টিক আইকনে ক্লিক করবেন, এই লেখাটা পড়ে নেবেন। তারপর আমি মেনে নিলামে ক্লিক করে দেন আই অ্যাগ্রিতে ক্লিক করবেন। দেন সিম্পলি সাইন আপ বাটনে ক্লিক করার মাত্রই আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। দেন আপনাকে এই স্ক্রিনে নিয়ে আসবে অ্যাকাউন্ট ক্রিয়েটের সাথে সাথে। আনার পর আপনি সিম্পলি আপনার অ্যাকাউন্ট লগ ইন করবেন। সো আমি আমার অ্যাকাউন্ট লগ ইন করে নিচ্ছি। তো অ্যাকাউন্ট সংক্রান্ত কোনো সমস্যা যদি আপনারা পেয়ে থাকেন তাহলে নিচের সোশ্যাল আইকনগুলোতে ক্লিক করে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন, আমরা সমাধান করার চেষ্টা করব। তো সিম্পলি আপনার নাম্বার এবং সাইন আপ নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। লগ ইন করার পর এই ইন্টারফেসে আসার পর আপনি সিম্পলি এখন ভিডিও কীভাবে দেখবেন সেটি দেখিয়ে দিচ্ছি। ভেরি সিম্পল। আর হ্যাঁ, অবশ্যই আপনাকে ভিপিএন কানেক্ট করতে হবে, ইউএসএ ভিপিএন। সো আপনাকে ইউএস ভিপিএন কানেক্ট করে আমাদের অ্যাপসে কাজ করতে হবে, এটা অবশ্যই মাথায় রাখবেন। ভিপিএন ছাড়া আমাদের অ্যাপসে কাজ করা যাবে না। সো আপনি অবশ্যই একটি ভিপিএন ডাউনলোড করে নেবেন, তারপর কানেক্ট করে নিয়ে অ্যাডস দেখবেন, কাজ করবেন। সো দেখতে পাচ্ছেন এখানে 4টা অপশন আছে নিচে, ইজি, ক্লাসিক্যাল, অ্যাডভান্স, হার্ড। এখানে যে কোনো একটা ক্লিক করবেন। ক্লিক করার মাত্রই আপনাকে এই পাজেলস, একটা ম্যাথ সলভ পাজেলস নিয়ে আসবে। এখানে আপনারা 4টার মধ্যে যে কোনো একটা ক্লিক করবেন। দেখুন এ বি সি ডির মধ্যে যে কোনো একটা ক্লিক করবেন। যদি সেটা কারেক্ট অ্যান্সার হয় তাহলে আপনাকে ওকে বলতে পড়বে। দেখুন আমি রাইট অ্যান্সার করছি তাই এখানে অ্যাডে শো করছে না। আমি সিম্পলি রাইট অ্যান্সার করলে আপনি ওকে ক্লিক করবেন। দেন আপনি ইচ্ছে করে ভুল অ্যান্সারগুলো, দেখুন এই 4টার মধ্যে একটি রাইট অ্যান্সার থাকে, বাকি 3টা ভুল থাকে। তা আপনি সিম্পলি ভুল অ্যান্সারটা করবেন। করা মাত্রই আপনাকে দেখুন ওয়াচ যেই অ্যাড দেখার যেই পেজটা সেখানে নিয়ে আসছে। আসার পর আপনি সিম্পলি ওয়াচ বাটনে ক্লিক করবেন। এখানে অ্যাড লোডিং হবে অ্যান্ড সিম্পলি প্লে হওয়া শুরু করবে। তো আমি দেখিয়ে দিচ্ছি অ্যাডটা আপনি পুরোপুরি কীভাবে কমপ্লিটলি দেখবেন। সো দেখুন অ্যাডটা প্রায় শেষ পর্যায়ে। আপনারা সিম্পলি ক্রস, এই যে এই উপরে যে আইকনটা আছে এই আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর দেন আপনাকে ক্রস আইকনটাতে ক্লিক করলেই অ্যাডটা সাকসেসফুলি কাউন্ট হবে। আপনি ক্রস আইকনে ক্লিক করা ছাড়া অ্যাডটা সাকসেসফুলি কাউন্ট হবে না। আর কাউন্ট যদি না হয় আপনার পয়েন্ট অ্যাড হবে না। সো অ্যাড সাকসেসফুলি দেখতে হবে আপনাকে মাস্ট। সো আমি আপনাদের এখন দেখাবো আপনারা কীভাবে ক্যাশ আউট করতে পারেন এবং ডেইলি লোন সহ অন্যান্য কিছুগুলো আপনি ইউজ করতে পারেন সেগুলো দেখাবো। সো সিম্পলি আপনি উপরে মাই স্টেটে ক্লিক করবেন। দেখুন উপরে যে মাই স্টেটটা আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাকে এই পেজে নিয়ে আসবে। সো সিম্পলি আপনি ডেইলি লগ ইনটা যে দিনে একবার আপনি
নিতে পারেন। দেখুন আমার ডেইলি লগইন বোনাস টেকেন কমপ্লিট। নাও আমি যদি ডেইলি লগইনে ক্লিক করি, দেখুন টুডেজ বোনাস অলরেডি টেকেন। দ্যাট মিন্স আপনি একদিন একবার নিতে পারবেন ডেইলি লগইনটা। তারপরে এখন আসেন ট্রানজ্যাকশন হিস্টোরি। এখানে আপনি যদি কোনো উইথড্র করে থাকেন সেক্ষেত্রে আপনার উইথড্র ডেট দেখাবে, উইথড্র স্ট্যাটাস পেইড নাকি পেন্ডিং সেটা দেখাবে, এবং আপনি কিসের মাধ্যমে উইথড্র রিকোয়েস্ট পাঠিয়েছেন সেটি দেখাবে। দ্যাট মিন্স পেমেন্ট মেথডটা দেখাবে এবং কোন নাম্বারে আপনি রিকোয়েস্ট পাঠিয়েছেন সেটা দেখাবে। আর অ্যামাউন্টটা আপনি কত টাকায় উইথড্র রিকোয়েস্ট পাঠিয়েছেন সেটা দেখাবে। নাও আসছে হচ্ছে ইউজার ডিটেলস। সো নাও আমরা ইউজার ডিটেলস হচ্ছে আপনার ইউজার ডিটেলস ভেরি সিম্পল। আপনার ডিটেলস থাকবে, আপনার নাম, নাম্বার, ইনভ্যালিড ক্লিক, আপনি কয়বার অ্যাডসে ক্লিক করেছেন। অ্যাডসের মধ্যে ক্লিক করাকে ইনভ্যালিড ক্লিক বলে। সো আপনারা অবশ্যই অ্যাডসের মধ্যে ক্লিক করবেন না। যদি অ্যাডসের মধ্যে অধিকবার ক্লিক করেন তাহলে আপনার অ্যাকাউন্টটি ব্লক হয়ে যাবে, এটা অবশ্যই মাথায় রাখবেন। সো আপনারা অ্যাডে ক্লিক করা থেকে বিরত থাকুন। দেন আপনার এখানে ব্যালেন্স থাকবে, আপনার ডেইলি লগ ইন থাকবে, লাস্ট আপনি কত তারিখে আপনার ডেইলি লগ ইন বোনাসটা নিয়েছেন। দেন টাস্ক কমপ্লিট, আপনি কয়বার টোটালি ভিডিও দেখেছেন সেটা থাকবে। অ্যাকাউন্ট স্ট্যাটাস অ্যাক্টিভ নাকি অ্যাকাউন্টটা ব্লক সেটা দেখতে পারবেন আপনার অ্যাকাউন্টটা। দেন টোটাল রেফার, আপনি কয়জনকে টোটাল রেফার করেছেন সেটা থাকবে। আমাদের রেফারের যেই অপশনটা সেটা হচ্ছে আপনার রেফারের কোডে যদি আপনি কাউকে আনতে পারেন তাহলে আপনি রেফারের বোনাসটা পেয়ে যাবেন। সেটি হতে পারে 1 পয়েন্ট বা 2 পয়েন্ট, হতে পারে তার অধিক, সেটা ভ্যারি করে ডিফারেন্ট টাইমে ডিফারেন্ট কয়েন হতে পারে। সো আপনার রেফার কোডটা হচ্ছে আপনার নাম্বার, সাইন আপ নাম্বারটাই আপনার রেফার কোড। আপনি যখন আপনার ফ্রেন্ডদের ইনভাইট করবেন আমাদের অ্যাপসে তখন তাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় তাদের রেফারের অপশনে আপনার রেফারের যেই নাম্বারটা সেটা আপনাকে দিয়ে দিলেই হবে, আপনার অ্যাকাউন্টে রেফার কয়েন অ্যাড হয়ে যাবে। দ্যাটস ইট। আর নাও উত্তোলন, দ্যাট মিন্স ক্যাশ আউট। তো আপনি ক্যাশ আউট দুইটি মাধ্যমে নিতে পারেন, একটি রিসার্চ আর একটি বিকাশ। সো সিম্পলি এখানে মিনিমাম কত রিসার্চ নিতে পারবেন সেটি লেখা থাকবে, মিনিমাম বিকাশে কত, রিসার্চে কত সেটি লেখা থাকবে, এবং এক কয়েন ইকুয়াল কত টাকা সেটা লেখা থাকবে। সো এটা ডিফারেন্ট টাইমে ডিফারেন্ট ভ্যালু, কয়েনের ভ্যালু আসে। রাইট নাও এটা 15 পয়সা আছে, বাট এটা আপ ডাউন করতে থাকে। এটা অনেক সময় 1 টাকা, অনেক সময় 50 পয়সা, অনেক সময় 1.5 টাকা পর্যন্ত হতে পারে, তার বেশি হতে পারে। সো এটা ডিফারেন্ট টাইমে ডিফারেন্ট ভ্যালু, ওটা আপনারা নিচে দেখতে পারবেন মার্কেট ভ্যালুটা কয়েনের। তো সিম্পলি আপনি এখন কীভাবে ক্যাশ আউট করবেন। সো আপনি সিম্পলি প্রথমে আপনার মেথডটা সিলেক্ট করবেন। আমি বিকাশ বিকাশে যদি ক্যাশ আউট নিতে চান আপনি তাহলে বিকাশ সিলেক্ট করবেন, আর হচ্ছে যদি রিসার্চে ক্যাশ আউট নিতে চান তাহলে সিম্পলি রিসার্চ সিলেক্ট করবেন। তারপর আপনি আপনার রিসার্চ সিলেক্ট করার পর আপনি আপনার রিসার্চের নাম্বার দিবেন, 11টা ডিজিটের নাম্বার দিয়ে, রিসার্চ নাম্বার দিয়ে, দেন আপনার কত টাকা রিসার্চ নেবেন সেটা লিখবেন। লেখার পর সিম্পলি আপনি সাবমিটে ক্লিক করলেই হচ্ছে আপনার রিকোয়েস্ট চলে যাবে, উইথড্র রিকোয়েস্ট। আর যদি বিকাশে নিতে চান তা সিম্পলি বিকাশে সিলেক্ট করে আপনার বিকাশ নাম্বার দিবেন এবং আপনার দেন আপনি কত টাকা ক্যাশ আউট করবেন সেটা লিখে দিবেন। লিখে দিয়ে সাবমিটে ক্লিক করলেই উইথড্র রিকোয়েস্ট চলে যাবে। দ্যাটস ইট, ভেরি সিম্পল। আর এখানে ট্রানজ্যাকশন হিস্টোরির মধ্যে আপনি রিকোয়েস্ট পাঠিয়েছেন কবে সেটা
স্ট্যাটাস থাকবে, কোন নাম্বারে কিসের মাধ্যমে সেটা থাকবে এবং কত টাকা সেটা থাকবে। দ্যাটস ইট। তারপর নোটিশ, আমরা যদি কোনো নোটিশ দিয়ে থাকি অ্যাপসের মধ্যে তাহলে আপনি এই নোটিশের মধ্যে আপনি তা দেখতে পাবেন। তারপর হেল্প সেন্টার, এখানে হেল্প সেন্টার আপনি ক্লিক করলে সরাসরি হেল্প সেন্টার হোয়াটসঅ্যাপ গ্রুপে নিয়ে আসবে। সো আপনারা যদি কোনো হেল্প লেগে থাকে তাহলে আপনি অবশ্যই এখানে হেল্প সেন্টারে ক্লিক করে হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনাকে নিয়ে আসবে, সেখানে আপনার সমস্যাটা তুলে ধরবেন, আমরা সলভ করার ট্রাই করব। সো এখন আপনি এই পেজ থেকে পূর্বের পেজে কীভাবে যাবেন? ভেরি সিম্পল, মাই স্টাডি ক্লিক করবেন, দেখুন পূর্বের পেজে নিয়ে আসছে। আবার যদি ওই পেজে পুনরায় যেতে চান মাই স্টাডি ক্লিক করলেই নিয়ে আসবে। একটি বিষয় রয়ে গেছে, সেটা হচ্ছে লগ আউট। আপনি যদি লগ আউট করতে ইচ্ছা হয় আপনি সিম্পলি লগ আউটে ক্লিক করলে আপনার অ্যাকাউন্ট লগ আউট হয়ে যাবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। দ্যাটস ইট, হোপ ইউ এনজয় দিস ভিডিও। দিস ইজ মারুফ হোসেন, ফাউন্ডার অফ Panaso.app. বাই।